রাস্তায় বর্জ্য পদার্থ ফেলে পরিবেশ দূষণ করলে জরিমানার মুখে পড়তে হবে নাগরিকদের, জানালেন পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক চঞ্চল কুমার মণ্ডল। শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর সহ পরিবেশ বান্ধব গড়ে তুলতে উদ্যোগী হলো কাটোয়া পৌরসভা। বুধবার কাটোয়া পৌর এলাকার 16 নম্বর ওয়ার্ডের কাশিরাম দাস পল্লী থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাড়ি বাড়ি বিনামূল্যে বর্জ্য পৃথকীকরণ বালতি বিতরণ। লিফলেট বিলির মধ্যে চলল সচেতনতামূলক প্রচার কর্মসূচি। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে রাখার জন্য দুটি পৃথক রঙের বালতি দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিটি বাড়িতে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সচেতনতামূলক পোস্টারও লাগানো হচ্ছে। পৌরসভার আধিকারিকদের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। তিনি বলেন, প্রথম কথা হচ্ছে যে পৌরসভা যাতে আমাদের যারা বসবাসকারী আছেন প্রত্যেকজন যাতে স্বচ্ছতার সঙ্গে তার নিজের পরিবারের মধ্যে যে পচনশীল অপচনশীল যে দুটো যে দ্রব্য আছে তারা দুটো বালতিতে যেন রাখতে পারে। মিস করলে কি হয় অনেকটা অন্যরকম হয়ে যায়। আর কেন্দ্র সরকারি এটা বাধ্যতামূলক নির্দেশ বলতে পারেন যে এটাকে আলাদাই রাখা যাতে ঠিকঠাক মতো জায়গায় পৌঁছায়। দুটো একসঙ্গে করলে কি হয় মশা মাছির আবর্জনা হয়, অনেক সময় ফেলতে না হতে ম্যালেরিয়া রোগের সৃষ্টি হতে হয়। যাতে রোগমুক্ত প্লাস স্বচ্ছতা বজায় থাকে তার জন্য চিন্তা করে। দেখেন প্রথম কথা এখন প্রত্যেকজনকেই স্বচ্ছ থাকতে হবে। স্বচ্ছতাই হচ্ছে আমরা যদি থাকতে পারি আমাদের পরিবার প্রত্যেকজন সুস্থ থাকবেন। আর যারা অপরিষ্কারভাবে থাকছেন তাদেরকে আমি অনুরোধ করব যে তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, কেননা এতে থেকে আপনার পরিবারও অসুস্থ হতে পারে, আমার সমাজও নোংরা হয়। যাতে আমার এলাকা সুস্থ থাকে, এলাকার মানুষ আর নিজেরাও সুস্থ থাকে, তার জন্য নিজেকে স্বচ্ছ থাকা। তাহলে সরকারি যে ব্যবস্থা আছে সেটা পরে ভাববেন যে আমরা স্বচ্ছ থাকতে পারি, তাহলে ডেঙ্গুর হাত থেকে আমরা রেহাই পেতে পারি। আর যেখানে সেখানে যদি আমরা নোংরা ফেলি সেখান থেকে মশা থেকে ডেঙ্গু বিভিন্ন রোগের, এমনকি যেটা আগে কলেরা বলতো বা ডায়রিয়া বলতো সেখান থেকেও আমরা মুক্তি পেতে পারি। যত স্বচ্ছ থাকবেন তত ভালো থাকবেন। তাই সরকারি এটা উদ্যোগ, আমরা প্রত্যেকজন নিজেরাও স্বচ্ছ থাকি, অন্যকেও স্বচ্ছ রাখি। পৌরসভা সূত্রে জানা গিয়েছে কাটোয়া শহরের প্রায় 20 থেকে 25 হাজার হোল্ডিং এর পরিবারকে ধাপে ধাপে প্রকল্পের আওতায় আনা হবে। বাড়ির বর্জ্য পৃথকীকরণের অভ্যাস করে তুলে বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ ও নিষ্পত্তি নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতা প্রচার চলবে বলে পৌরসভার আধিকারিকেরা জানিয়েছেন। যেটা হচ্ছে যে আমার প্রতিদিন বাড়ি বাড়ি যাচ্ছে কালেকশন করতে এবং পচনশীল অপচনশীল সেপারেট ড্রামে করে আমরা কালেকশন করে নিই। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন যে আমরা চলে আসার পরে অনেকের এরকম একটা হ্যাবিট হয়ে গেছে যে চলে আসার পরে রাস্তার উপরে ফেলে দিচ্ছে। এটা কিন্তু আর বেশি দিন করা যাবে না, কারণ আপনারা সকলেই জানেন রাজ্য সরকার এইভাবে ভীষণ সতর্ক আছে এবং একটা সেপ্টেম্বর থেকে একটা ফাইনেরও ব্যবস্থা করবেন, এরকম একটা অর্ডার আমাদের কাছে এসে গেছে। সুতরাং আমরা এতদিন ধরে এত বছর ধরে যেটা চেষ্টা করে আসছি যে কেউ যেন না রাস্তায় ময়লা ফেলে, কিন্তু সেইটা আমরা এবার থেকে সরকারি নিয়ম অনুসারে ফাইন তুলতে বাধ্য হব যদি না আমার নাগরিকরা এটা মেনে চলে। পুরকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের বোঝাচ্ছেন কোন বর্জ্য সবুজ বালতিতে এবং কোন বর্জ্য নীল বালতিতে ফেলতে হবে। কর্মীদের দাবি এই ব্যবস্থা কার্যকর হলে পরিবেশ দূষণ কমবে, পরিচ্ছন্নতা বজায় থাকবে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়ার মতো বিভিন্ন রোগের ঝুঁকিও অনেকটাই হ্রাস পাবে। কাশিরাম দাস পল্লী থেকে শুরু হওয়া এই কর্মসূচি ধাপে ধাপে কাটোয়া পৌরসভার সমস্ত ওয়ার্ডে সম্প্রসারিত করা হবে বলে জানানো হয়েছে। পরিচ্ছন্ন শহর গড়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে কাটোয়া আরো পরিচ্ছন্ন ও সুস্থ শহরে পরিণত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা, রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার। পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন HUID হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।